মোমো বানানোর জন্য কর্নফ্লাওয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে আটা, আমি 3 কাপ আটা দিব। আমি 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 3 কাপ আটা দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে প্যাকেট আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এই যে আটা, প্যাকেট আটা, এটা আপনারা আটা বা ময়দা যেটা দিয়ে হোক বানাতে পারেন। আমি আটা দিয়ে বানাবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সাথে আমি 2 চামচ বেকিং পাউডার দেখেন দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে নিব। এখন এটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। এভাবে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সাথে 1/2 চামচ তেল, দেখেন 1/2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা আপনার অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নিব। আপনারা এভাবে পানি দিয়ে দিয়ে চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, হাত দিয়ে ডোটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমার ডোটা আমি এভাবে মতে সুন্দর করে রেখেছি। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। এটাকে আপনারা এমন ভাবে ডোটা করবেন যেন শক্তও না হয়, নরমও না হয়। তারপরে এই যে আমি যেভাবে ঢেকে দিচ্ছি, আপনারা এইভাবে ঢেকে রেখে দিবেন 30 মিনিটের জন্য। তারপরে এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিবেন, এভাবে 30 মিনিটের জন্য রেখে দিবেন। হাঁড়ি বসিয়ে দিলাম, এটাতে কিছু পানি দিয়ে। এখন এই পানিটা একটু গরম হলে আমি এটা চিকেন ধুয়ে নিব। কেননা আমি আসলে চিকেন গরম পানি দিয়ে না ধুয়ে খেতে পারি না, বিশেষ করে ব্রয়লারের মুরগি। আমি এখন এই চিকেনটাকে ধুয়ে নিব গরম পানি দিয়ে। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি দেখেন এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটাকে। এইভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, সাথে লেবুর রস দিতে হয়। আমার ঘরে লেবু নেই, তাই আমি এভাবেই ভিজিয়ে রাখবো। আমি গরম পানির ভিতরে আমি এখন দিয়ে দিব আমার ধুয়ে রাখা, যেটা গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখন দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব, প্রায় 2-4-5 মিনিট আর কি। দেখেন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনটা কেন সিদ্ধ করে নিয়েছি সেটাও দেখেন। এটার ভিতরে কিন্তু ভিতর থেকে এই গভীর ভাবে যে একটা তেল থাকে সেটা বের হয়ে গেছে, এটা গন্ধ লাগে। আর এটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি কুচু কুচু করে কেটে নিব। আমি এখন নিয়ে নিয়েছি দেখেন একটা এটাকে কি বলে, বাঁধাকপি বা পাতাকপি যে যেটা বলে, নিয়ে নিয়েছি গাজর। আপনারা চাইলে যতটুকু পরিমাণ দিতে ইচ্ছে করে যেভাবে খান সেভাবে দিয়ে নেবেন। আমি আস্ত একটা পাতাকপি কিনে নিয়ে আসছি। এখন এটাকে আমি কেটে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব এবং আমি গাজরটাও নিয়ে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নিতে হবে। আমি এখন একটা পাতাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখানে ধুয়ে নিয়েছি, কেটে আর নিয়েছি 2টো গাজর। গাজরটাকে আমি ছিলে নিয়েছি। এখন আমি এটাকে কুচু কুচু করব। দেখবেন আপনারা কিভাবে কুচু কুচু করতে হয়, সেভাবে কুচু কুচু করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচু কুচু করে নিয়েছি গাজর কেটে। আপনারা এইভাবে কেটে নেবেন। এগুলা আসলে এটা মেশিনে করা গাজরটা এবং পেঁয়াজটা হাতে করা। এই যে আমি আমার সেই পাতাকপি, এটা আমি কুচু কুচু করে নিয়েছি, হাতে করে নিয়েছি। আপনারা এভাবে হাতে করে নেবেন। আমি নিয়েছি এই আমার সেই চিকেনটা যেটা আপনারা সিদ্ধ করতে দেখেছিলেন, আমি সেটাকে এইভাবে হাতে কুচু কুচু করে নিয়েছি, কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করবেন অথবা হাতেও করতে পারেন, এইভাবে করে নেবেন। পাচ্ছেন এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে দিব, পেঁয়াজটাকে, বাঁধাকপিটাকে এবং গাজরটাকে মিশিয়ে দিব। এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। আমি এখন লবণ দিয়ে এটাকে ভালো করে মেশাবো। ভালো করে দেখেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি এইভাবে মিশিয়ে রেখে দিব। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাকে চিপড়িয়ে নিব হাত দিয়ে, যেভাবে কাপড় চিপড়ায় 2 হাতের ভিতরে রেখে বাচ্চারা, আমি ঠিক সেইভাবে এটাকে চিপড়িয়ে পানিটা বের করে ফেলবো। দেখেন আমি এখন আমার সেই যে মেখে রাখা ভেজিটেবল গুলো এখন আমি ভালো করে চিপড়িয়ে নিব, যাতে কোনো রকম এটার ভিতরে পানি না থাকে। আমি সেইভাবে চিপড়িয়ে নিব, এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি সবগুলাকে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি সবগুলাকে এইভাবে পানি বের করে নিব। আমি এটাকে কিভাবে চিপড়িয়ে নিয়েছি। আর এই যে দেখাচ্ছি এখানে এটার ঝোলটাও দেখেন। আমি চিপড়িয়ে যে নিয়েছি সেখানে পেঁয়াজ, গাজর এবং পাতাকপির যে ঝোলটা পুরোপুরি দেখা যাচ্ছে দুধ চায়ের মতো, একেবারে মনে হচ্ছে দুধ চা। আপনারা এইভাবে এটাকে চিপড়িয়ে নেবেন। এটা ফালানোর কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে আপনারা স্যুপ বানাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মোমো ফিলিং করব, সেই জন্য কড়াইতে দিয়ে দিব বাটার। বাটারটা এখন একটু গলে আসবে। বাটারটা যখন গলে যাবে তার ভিতরে আমি দিয়ে দিব একটু রসুন কুচি। বাটারটা গলে আসছে, এখন আমি দিয়ে দিব রসুন কুচি। অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নিব। দেখেন আমার এটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ভাজবো না, নয়তো এটা কালো হয়ে যাবে।
আমি এখন এটাকে ঢেলে দিব আমার চিপড়ে রাখা সেই যে ভেজিটেবল, তার ভিতরে এটা ঢেলে দিলাম বাটার সহ। দেখেন এইভাবে ঢেলে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি আমার কিমা করা চিকেনটা। যেহেতু এটার ভিতরে আমি বাটার ভেজেছি রসুন কুচি, সেটার জন্য আমি এটার ভিতরে দিয়ে এটা মুছে নিলাম আর কি। আমি এখন দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, দিয়ে দিব সয়া সস। আমি এখন দিয়ে দিব সয়া সস 1 চামচ, আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আপনারা যদি সয়া সসটা বেশি দেন তাহলে লবণটা কম দিবেন। এভাবে আমি এটাকে এখন পুরো ভালোভাবে মিশিয়ে নেব। সাথে আমি দিয়ে দিব একটু ধনিয়াপাতা কুচি। আমার ধনিয়াপাতা কুচিটা একটু বড় হয়েছে, আপনারা আরেকটু কুচি করে নেবেন, ছোট ছোট করে, ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। এখন এটাকে আমি মিশিয়ে নিব। দেখেন আমি যে ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম, এখন সেই ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এখন আমি এটাকে আবার একটু মতে নিব। আমি এটাকে আবার একটু ডলে নিলাম। এখন চলে যাব রুটির পিঁড়িতে। দেখেন আমি রুটির মতো করে নিয়েছি। এখন এটাকে আমি বেলে নিব, যেভাবে রুটি বানায় ঠিক সেভাবেই এখন এটাকে আমি বেলে নিব। দেখেন যেভাবে পিৎজা বানায় আমি সেইভাবে বড় করে পিৎজার ডোর মতো একটা রুটি বানিয়ে নিলাম। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। দেখেন আমি এটাকে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ছুটিয়ে আলাদা করে দেখাচ্ছি। হবে না, দেখেন আমি এখন এইভাবে কেটে কেটে নিয়েছি সবগুলোকে, আরো কেটে নিব। আপনারা এইভাবে কেটে কেটে নেবেন, তারপরে ভিতরে পুর ভরে দিবেন। দেখেন আমি এইভাবে পিঠাগুলো বানাচ্ছি। আসলে প্রথম পিঠাগুলো একটু আমার ভালো হয়নি, এরপরে আমি আস্তে আস্তে আরো ভালো করে আরো এইভাবে বানিয়ে নিব সবগুলো পিঠা। তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ভাজতে হয় বা ভাপ দিতে হয়। দেখেন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানিটা গরম হয়ে যাবে। আর আমি এখন এটার ভিতরে আমার রাইস কুকারের যে পাতিলেরই ছিল ঝাঁঝরটা, ওইটা আমি দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি তেল ব্রাশ করে নিব। আমি এটার ভিতরে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি এটার ভিতরে আমার মোমোগুলো দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিলাম। আমি এখন প্রায় হয়তো 10-12টার মতো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব প্রায় 10 থেকে 15-20 মিনিটের জন্য। দেখেন আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মোমো এভাবে উঠিয়ে নেবেন একটা একটা করে। এই যে দেখেন এই চিমটা দিয়ে উঠিয়ে নেবেন। আমি এভাবে উঠিয়ে নিয়েছি, দুই সাইডে খুব সুন্দর করে হয়ে গেছে। দেখেন এটাও দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে আটা বা ময়দা দিয়ে বাসায় খাওয়ার জন্য বানিয়ে নেবেন। আমি এখন এটাকে সস বানাবো, সস বানিয়ে তারপরে এটাকে খেয়ে দেখাবো আপনাদেরকে। আর নয়তো এইভাবেই দেখিয়ে দিলাম। আপনারা এটা দেখেন কিভাবে মোমো বানাতে হয়। দেখেন এভাবে আমি এটাকে এখন পরিবেশন করে নিলাম।